গ্রামের সবাই একে একে দল বেঁধে জড়ো হয়েছে। সেদিন ছিল সরকারি কর্মচারী। এই যে দাদু, তুমি অনেকদিন ধরে আমাদের এই লোন পরিশোধ করতেছ না। আশা করি আগের টাকা সহ দিবে। দেখো দাদু, দুদিন ধরে আমি না খেয়ে আছি, চাল ডাল ঘরে কিছুই নেই, দুদিন ধরে অনাহারে। দেখো, সেটা বললে তো আর হবে না, তোমাকে টাকা দিতেই হবে। আমি অত কিছু জানতে চাইনি, আমাকে তো হিসেব দিতে হয় অফিসের মধ্যে। তোমার কথা শুনলে তো আর আমার হবে না। মানুষকে মানুষ এভাবে বলে? ভালোভাবে তো বলতে পারেন। আপনার কি আক্কেল বলতে কিছু নেই? বৃদ্ধ মানুষটাকে এভাবে বলাটা কি ঠিক হয়েছে? দেখো, এখানে আমি তোমার পটর পটর শুনতে আসিনি। তুমি আমাকে টাকা দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। দেখো, তোমার এত বড় সাহস, তুমি সাধারণ লোকের সাথে এভাবে আচরণ করো। আমি তো না আসলে আমি জানতেই পারতাম না তুমি এ ধরনের কাজ করতে পারো। আজ থেকে তোমার চাকরি শেষ। ওই যে গেছে সেই ভোরে, বাড়ি ফেরার নামে নেই। আর এদিকে আমি কাজ করেই যাচ্ছি, ভালো লাগে না বাপু। এই যে শুনছো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও তো। খিদাতে আমার পেটটা ছো ছো করতেছে। হ্যাঁ, কেন? তুমি নিজে নিয়ে তুলে খেতে পারো না? আমার এদিকে অনেক কাজ পড়ে রয়েছে, আমি পারবো না। তোমার এত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলো? দাঁড়াও তবে। ও বাবা রে, ও মা রে, মরে গেলাম রে। আজ সকাল থেকে যে কার মুখ দেখে বাইর হয়েছিলাম, এখানে একটু জিরিয়ে নেই। আজ আমার হাত থেকে তোকে বাঁচাই, আজ আমার হাতে তোর মৃত্যু অনিবার্য। আমার ভুল হয়েছে, এবারের মতন আমাকে ছেড়ে দাও। ঢিল মারবো না এই নদীতে এসে। তুই যে অপরাধ করেছিস, এই অপরাধের কোনো মাপ নেই। আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমার মেয়ে মারার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমার মেয়েকে দিলে দিলে হত্যা করেছে গ্রামের মানুষরা, তাই এই প্রতিশোধ দিতে আমি যাচ্ছি। শুনেছিস মহেশদা, আমাদের গ্রামে নাকি এক ভয়ানক ডাইনি এসেছে। এ খবর তুই জানিস? কাল সবাই বলা বলি করতেছে। কি বলিস ভাইয়া? এ তো অলক্ষণিক কথা, আগে তো জানিনি। দেখ ভাইয়া, একা একা কোথাও বেড়াবি না, ডাইনির অত্যাচার বেড়েই চলেছে। শোনো 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 শোনো, গ্রামের সকল মানুষরা, আমাদের গ্রামে এক ভয়ানক শাকচুন্নি এসেছে, তাই সবাই সাবধানে থাকবে। কেউ রাতের আধারে বেরাবে না। শোনো 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 গ্রামবাসীরা। না অনুষ, আমাদেরকে কিছু করতে হবে। এভাবে যদি প্রতিনিয়ত আমাদের গ্রামের মানুষকে ধরে ধরে খেয়ে ফেলে, আমাদেরকে কিছু করতে হবে।
শোনো তবে, আমি অনেকদিন আগে শুনেছিলাম আমার মার কাছ থেকে, ভোরপুরি জঙ্গলে থাকতো এক কঙ্কাল। তবে যাওয়া যাক কাল ভোরে। কাল সকাল সকাল বেরিয়ে এসো, আমরা রওনা দেব। অনস, তোমার আসতে এতটা দেরি হলো কেন? তুমি তো জানো ডাইনির অত্যাচারে গ্রামে অতিষ্ঠ করে তুলেছে, তাই আমাকে বাড়ির বাইরে যেতে দেয় না। ও আচ্ছা, তবে যাওয়া যাক। কঙ্কাল মশাই, কঙ্কাল মশাই, আমাদের গ্রামে অনেক বিপদ, আমাদেরকে রক্ষা করেন। আমাদের সবাইকে ধরে ধরে এক ভয়ানক পেতনি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতেছে। কে রে তোরা? আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলি। তোর আজ খার বোটকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। আমি শ্যামপুর গ্রাম থেকে এসেছি। আমার গ্রামে এক ভয়াবহ পেতনি এসেছে। পেতনির অত্যাচারে গ্রামটা অতিষ্ঠ করে তুলেছে। আর শোনো, এই ঝেঁসে অস্ত্র না, এ ভয়ানক অস্ত্র। অনেক যুগ যুগ ধরে তপস্যা করে পেয়েছি এই অস্ত্র। এটা আমি তোমাকে দিলাম, ভালো কাজে ব্যবহার করবে। এই যে আপা, এভাবে আর কতদিন পেতনির অত্যাচারে বাড়ির বাইরে যেতে পারবো না? হ্যাঁ, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা না খেয়ে মরে যাব তো। হ্যাঁ, আমি দুদিন থেকে বাজারে যেতে পারি না। চাল ডাল ঘরে কিছুই নেই। এদিকে আবার বাবুকে নিয়ে অনেক ভয় লাগে, আর এদিকে একা বাবুকে ঘরে রেখে যাই। এই যে বন্ধু, তোর সাথে অনেক দিন পর দেখা হলো। গত 3 বছর আগে তোর সাথে খেলাধুলা করতাম, এখন আর খেলাধুলা হয় না।
রে বন্ধু, আগে কত আনন্দ করতাম দুজন মিলে, এখন আর হয় না। কত খেলাধুলা করতাম। তোদের মনে আছে তোরা আমার মেয়েকে অনেক অত্যাচার করে মেরে ফেলেছিস? আজ তোদেরকে আর মুখে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। তুই কি খাবি? আজ তো আমার হাতে তোর মৃত্যু অনিবার্য। আমি হলাম শেওড়া গাছের পেতনি, তুই আমাকে মারবি। আজ আমার হাতে তোর মৃত্যু। ডাইনি আর অনুষের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। এভাবে লড়াই করতে করতে অনুষ ডাইনিকে মেরে ফেললো।